মাত্র ১৬ দিনের ব্যবধানে লিটার প্রতি জেট ফুয়েলের দাম বেড়েছে ১০৭ টাকা, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এ কারণে দেশের এভিয়েশন খাত নতুন সংকটের মুখোমুখি হয়েছে। এতে দ্রুত গ্রহণযোগ্য দাম নির্ধারণ না হলে অভ্যন্তরীণ ফ্লাইটের ভাড়া প্রায় ১,৫০০ টাকা বাড়তে পারে এবং যাত্রী সংকটের কারণে দেশীয় এয়ারলাইন্সগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জেট ফুয়েলের দাম লিটারে ২ দফায় বাড়িয়েছে। নজিরবিহীনভাবে চলতি মাসের শুরুতে লিটার প্রতি ১৭ টাকা এবং মাসের শেষ দিকে এসে প্রায় ৯০ টাকা বাড়িয়ে ২ দফায় মোট ১০৭ টাকা বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি দেশের এয়ারলাইন্সগুলোর টিকে থাকার সক্ষমতাকে ঝুঁকিতে ফেলেছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, যদি জেট ফুয়েলের দাম এত বেশি বেড়ে যায় তাহলে এয়ারলাইন্সকে টিকে রাখা সম্ভব হয় না। টিকে থাকতে হলে ভাড়া জ্বালানির সঙ্গে সামঞ্জস্য করতে হবে। এদিকে সংকটের মাঝেও ভারত ও নেপাল জেট ফুয়েলের মূল্য অপরিবর্তিত রেখেছে। তবে পাকিস্তানে ২৪.৫% এবং মালদ্বীপে ১৮.৫৪% দাম বাড়ানো হয়েছে। কিন্তু বাংলাদেশে এ বৃদ্ধির হার প্রায় ৮০%, যার কারণে অভ্যন্তরীণ ফ্লাইটে ভাড়া বাড়াতে হবে এবং ফ্লাইট বন্ধের শঙ্কা তৈরি হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।